এটাকে বলে মুআজ্জাজা, স্পেশাল কোয়ালিটি, এটা অনন্য বৈশিষ্ট্য, এটা শুধু নবীর জন্যই খাস। সুবহানাল্লাহ বলবেন না? সামনে আসবে, আমাকে দেখবে না। সত্যি সত্যি মহিলাটা হাঁটতে হাঁটতে সামনে এসে গেল, এসে আবু বকর সিদ্দিককে কয়, আবু বকর তোমার লগেরটা কই? নবী পাশে দাঁড়াই রইছে। সুবহানাল্লাহ কয় না? নবী মুচকি মুচকি হাসে, আবু বকরকে জিজ্ঞেস করে, তোমার সাথে যে লোকটা কই, মোহাম্মদ, সে গেছে কই? আবু বকর মনে মনে কয়, দেখে না রে, দেখে না। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, গভীর মনোযোগ, মন দিয়ে শুনো রে ভাই। আবার ওই মহিলা সারাটা দিন আবার নবীকে তালাশ করলো, খুঁজে খুঁজে যখন পাইল না, ও চলে গেল গভীর জঙ্গলের দিকে। ওরে পাই নাই তো কি হইছে, আজকে আবার নতুন করে কাটা বেছানো হবে রাস্তায়। মহিলার মনে যে কম না বেশি? আমার কথা কয় না, কম না বেশি? মহিলার মনে সাংঘাতিক জিদ। এই জিদ নিয়ে মহিলা গেছে জঙ্গলের ভিতরে। আগে কাছের যে কাটাগুলা ছিল সবগুলা তো আগেই কাটা হয়ে গেছে, এবার চলে গেছে একবারে ভেতরে, একবারে পাকা পাকা, লম্বা লম্বা, সোজা সোজা কাটা, সবগুলা কাটছে। সাথে দড়ি ছিল, দড়ি দিয়ে একটা গিরু দিছে। এটারে আমাদের দেশে কয় হরখা গিট্টু, চিনেন? অনেক দেশে কয় ফসকা গিট্টু, মানে টান দিলে যেটা খুলা যায়। এটা আপনাদের এলাকায় কি গিট্টু কয়? ফসকা। এটা আপনার দেশে না কয়, আপনি সবারটা আপনি কেমনে কইবেন? আপনাদের বলেন তো সবাই মিললে কি গিট্টু বলে? ফসকা। মানে ওই যে একবার দিয়া আবার যে উল্টাইয়া দেয়, একটা যে গুল বার হয়, টান দিলে যে খুলা যায়, এটা আর কি, কি কয়? ফসকা। আমি কক্সবাজার গেছিলাম কয়েক বছর আগে, তা আমি ওদেরকে এই ওয়াজ করতে গিয়ে বললাম যে হস্কা গিট্টু কারে কয়, এরকম দিয়া তারপরে যেমনি বার হয় এটারে কয় হরকা গিট্টু। হ্যাঁ, আমার দিকে ছাইয়া বেশি। তা আমি কইতেছি, ভাই বুঝেন নাই? আমি গাড়ি এমনি দিয়া এমনি না, বুঝছি না। তো সভাপতি যে এই পাশে বসা আছে, আমি ওনারে কইলাম, ভাই আপনি একটু বুঝাইয়া কন না, আমি কি বুঝাইতাম চাইতে আছি। সেইবার আমার হাসি দিয়া আমি বুঝলে না, তারারে বুঝাইতাম। আমি তো বুঝি নাই, তো হেরারে কেমনে বুঝাইয়া কম। তো পরে আমি নিয়ত করছি যে দড়ি নিয়ে যাব, প্র্যাকটিক্যাল দেখাই দিয়ে চলে আসবো। সুবহানাল্লাহ করলাম। আবার আবুল আহাবের স্ত্রী গভীর জঙ্গলে কাটাগুলা কাইটা রশি দিয়া দিছে হস্কা গিট্টু। হস্কা গিট্টু দেওয়ার পরে এখন জঙ্গলের ভিতরে তো কেউ নাই, কে তার বোঝা উঠাই দেবে? জিদ্দের কারণে কাটা কেটে ফেলছে বেশি, এখন মাথায় উঠাইতে যাবে, একা একা আর পারে না। শয়তান আইসা বুদ্ধি দিছে, কমানোর দরকার নাই, এইরকম কাটা পাইবা না। এত কষ্ট করে কাটছো, কমানোর দরকার আছে? সবগুলাই যেমনি কষ্ট করে নিয়ে যাও। এখন মহিলা তো অনেক চেষ্টা করতেছে, একা একা তো আর বোঝা উঠাইতে পারে না, কোনো লোকও তো তার নাই। এখন কি করবে? এখন মহিলা হঠাৎ করে এসে কে জানি বুদ্ধি দিছে। মহিলা করছে কি, একটা পাথরের উপরে ধাক্কাইয়া বোঝাটারে নিয়ে উঠাইছে। সবাই একটু খেয়াল করা লাগবে গভীরভাবে। হ্যাঁ, এই যে মনে করেন এইটা একটা পাথর, এই মাইক্রোফোনটা একটা পাথর, এই যে আমি বোতলটা ধরছি এটা একটা পাথর। তো মহিলা করছে কি, ধাক্কাইয়া এই বোঝাটারে এটার উপরে তুলছে। এই মাছের ফাঁকা জায়গাটায় মহিলাটা দাঁড়াইছে। তো সে মনে করছে এই ফাঁকা জায়গায় দাঁড়াইয়া মাথাটা যদি নোয়াইয়া এইভাবে মাথার উপরে নিতে পারি, তো দাঁড়াইয়া হাইটা চলে যাবে, আর তো কোনো কষ্ট নাই। এই চিন্তা করে ফাঁকা জায়গায় দাঁড়াচ্ছে। দাঁড়াইয়া বোঝা যখন সে গড়ানি দিছে, পড়ার কথা তার মাথায়, ওই যে পিছনের পাথরটা, এই পাথরের ডিঙ্গাইয়া বোঝা চলে গেছে এই মাঝের সিপার ডিঙ্গাইয়া এই পাথরের পেছন দিয়া। এখন যাওয়ার সময় ফেরেস্তায় বোধহয় হরকার গুলডা আছে না, এটা বোধহয় ধৈর্য রাখছে, লাগছে গলা। এখন খেয়াল করছে জায়গাটা, খেয়াল করছে এই কথা বলে খেয়াল করছে, এই জায়গায় একটা পাথর, এইটা একটা পাথর। এই লাহাবের স্ত্রী দাঁড়াইছে মাঝে, এখানে হইলো কাটা, এখানে হইলো পিছনটা লাইয়া রয়েছে। এই যখন গড়ানি দিছে, এই বোঝা চলে গেছে পেছনের পাথরের পেছন দিয়া।
যাওয়ার সময় মহিলা যে দাঁড়াই রয়েছে হরকার গুলটা বুঝে ফেরেস্তানে গুল করে ধরে রাখছে, লেগে গেছে গলা। এখন সামনের পাথরে আটকাই গেছে পা, পেছনের পাথরে আটকাই গেছে কোমর। এখন কি মহিলার উল্টায়? আমার কথা বলে এখন কি উল্টা? তো এই কাটার বোঝা এখন কই আছে? এই তো মাশাল্লাহ বুঝা গেছে। এখন সামনের পা কি উল্টাই গেছে না আটকাই গেছে? কোমর কি শুয়ে গেছে না লাইগা গেছে? এখন এই মহিলার গলার ভিতরে কাটা, সামনে দিয়ে উঠে না, কোমরও নিচে পড়ে না। 2-3 বার আওয়াজ কইরা তাই নাই তাই। মুসলমান গভীর মনোযোগ। এখন সন্ধ্যা হয়ে গেছে, পাখিগুলো পন্ডিরে ফিরে গেছে, কেউ ঘর বাইরে নাই। আবুল আহাব ঘরে দিয়া দেখি স্ত্রী নাই, ঘুরতে আসে কই গেল কই গেল। পাশের ঘরে জিগাইছে, কয় না দেখছি না। এখন যারে জিজ্ঞেস করে কই, কয় ভাই সাহেব ভাবিরে তো দেখি নাই। একজন কয় ভাই সাহেব ভাবিরে দেখছি। কই কই দেখছ? কয় দেখছি একটু জঙ্গলের দিকে গেছে। আবুল আহাব বাতি লইয়া হারিকেন লইয়া জঙ্গলের ভিতরে তার বাহিনী নিয়ে ঢুকছে। ঢুইখা দেখে পায়ের ভিতরে লেগে গেছে পাথর, কবরের ভিতরে পাথর আটকে আছে, আর কাটার বোঝা তার গলায় লেগে আছে। সবাই কয় ভাই সাহেব ভাবিরে পাওয়া গেছে। কই কই পাওয়া গেছে? ওই যে দেখেন কাটার বোঝা গলায় আটকাই রইছে। আবুল আহাব চিৎকার করে কয় এটা কাটা না রে, তাব্বাত ইয়াদা, তাব্বাত। খেলা শুরু হয়ে গেছে, খেলা। কয় কাটামাটা কিচ্ছু না রে, এটা হলো একটা উসিলা, আসল খেলা হলো তাব্বাত ইয়াদা। কারবার শুরু হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলবেন না। মুসলমান ইসলামের বিরোধিতা করবা তাইলে আবু লাহাবের বউয়ের মতো পরিণতির জন্য অপেক্ষা করবা, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? এবার মুসলমানের সংখ্যা কমতেছে না বাড়তেছে? মুসলমানের সংখ্যা বাড়তেছে। কাফেরেরা টিটকারি মেরে দেখলো, মস্কারা করে দেখলো, পাগল বলল, জিনে ধরেছে বলল, রাস্তায় কাটা বিছাইল, উটের নাড়ি বুড়ি মাথায় চাপিয়ে দিল, চাদর পেঁচিয়ে দিল গলায়। নবীকে কোনোভাবেই যখন শেষ করা গেল না, এবার সব কাফেরারা মিল্লা মিটিংয়ে বসলো, ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলো, সংসদের জরুরি অধিবেশন। তৎকালীন সংসদের নাম ছিল দারুন নাদওয়া, কাবার কেনারে ছোট্ট একটা ঘর। সবাই মিলে বুদ্ধি করতেছে এখন কি করা। অনেক তো করলাম, মুসলমান তো বাড়তি আছে, কেমনে থামানো যায়। এবার সবাই মিলে বুদ্ধি করলো, চলো লুভনীয় প্রস্তাব দিয়ে দেই। এটা লুভনীয় প্রস্তাব দিয়ে দেখি আটকানো যায় কিনা। সবাই মিল্লা নবীর সব বাচ্চা টাচ্চা কায়দা করে শিখছেন কই আপনারা? এই 2-3 বাচ্চা লইয়া উঠছে, হ্যাঁ তো আরো আগে যাওয়ার কথা ছিল। এক বাচ্চা লইয়া যখন উনি আগে গেছে, উনি তো অনেক আগে যাওয়ার কথা, উনি তো 2 বাচ্চা। একটু বসো, একটু বসো। তে দেখছে যে নমুনা খারাপ, আবার ফিরে আইয়া পড়ছে। মার হাবা পায় না। কি মজার কথা দেখবেন, একটু মন দিয়া শুনে। এখন সব কাছেরা মিল্লা দারুন নাদয় মিটিং বসছে। কয় টিটকারি মারলাম, মস্কারা করলাম, আঘাত করলাম, কাটা বিছাইলাম, চাদর দিয়া পেঁচ দিলাম, উঠেন নারী বুড়ি চাপাই দিলাম, কোনোভাবেই তো দমানো গেল না। চলে এবার ভিন্ন পদ্ধতি গ্রহণ করি। কয় কি? কয় ইয়া দফা রফা করে ফেলি। দফা রফা কি? সবাই মিল্লা মিটিং করছে, মিটিং বৈশা সবাই মিল্লা নবীজির বাড়িতে গেছে, গিয়া ডাক দিছে মোহাম্মদ। এখন নবীজি আম্মাজান খাদিজার ঘরে, কয় মোহাম্মদ। নবী দৌড় দিয়া বাইরে আসলেন। আরে কি ভাগ্য আমার, মক্কার সব মুরব্বীরা দেখে আমার ঘরে, আমার কথা কয় কেন? আপনি কিছু বলতে পারলেন না? উনি আবার দেখায়, কয়তে কথা কয়। সমস্যা তো এই জায়গায়। আমাদের দেশে সবাই খারাপ না তো, 2-1 খারাপই করে, সবাই ভিডিও করে। তাই খুন করতে আসে ভিডিও কর। একজনে
বলতে পারে নাই তুমি কি শুরু করছো, তাইলে তো থেমে যায়, ঠিক কিনা? এটাই তো আমাদের মূল সমস্যা। সবাই কনা আমিন। এখন এই কি বলতেছিলাম, ওই যে মিটিংয়ে বসছে, আয়সা বলতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ, নবী দৌড় দিয়ে বাড়িয়ে আসছে। আয়সা দেখে যে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা সব নেতারা। নবীজিকে আরে এত কপাল আমার, মক্কার সব নেতা দেখে আমার গরিবের ঘরের দরজায় আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমার ঘরে আপনাদেরকে স্বাগতম, সুবহানাল্লাহ বলবেন না? নবীজি সবাইকে তাড়াতাড়ি করে ওযুর পানি দিলেন, সবাই হাত মুখ ধুইল, বললেন খাদিজা আমাদের ভাগ্য বলো, সব চাচারা আসছে, একে একে খাবার দাবারের ব্যবস্থা করো। খাদিজা রুটি বানালেন, গুস্ত দেওয়া হলো, জমজমের পানি দেওয়া হলো, পাকা খেজুর দেওয়া হলো, কিশমিশ দেওয়া হলো, আনার দেওয়া হলো, সব খাইতেছে। আর নবীজি বলতেছে আমার একটা খবর দিয়ে আসবেন না? আপনারা আমারে খবর দিলে আমি তো যাই, আপনার মুরব্বী মানুষ, আব্বার সাথে চলুন না মানুষ, আপনারা আমার কাছে আসা লাগে, আমি ছোট মানুষ, কেন আসছেন আমার কাছে? কয় না জরুরিটা আমাদের তো, এই জন্য আমরাই আসছি, তুমি আর তোমার আর খবর দেই নাই। তো একজন আরেকজনের কয় ব্যবহার তো ভালো, সুবহানাল্লাহ বলবেন না? কারণ ব্যবহার তো সুন্দর, দেখছো কি সুন্দর করে কথা কয়, মাশাআল্লাহ, ভালো আদব কায়দা, ফেসটা তো লাগাইছে ধর্ম লইয়া না, বিপদ তো ওই জায়গা। তো সবাই খাওয়া দাওয়া শেষ হয়েছে। নবীজি বলতেছে চাচা কি ব্যাপার, কেন আসছিলেন আপনারা? বাবা চিন্তা করে দেখলাম তুমি যে দেশটার ভিতরে একটা প্যাঁচ লাগাইতে আসো, মানুষ তো তুমি ভালো, কিন্তু এক আল্লাহর কথা কইয়া না প্যাঁচ লাগাইছো। এখন আমরা চিন্তা করে দেখলাম আসলে তোমার আমরা কিছু সুযোগ সুবিধা দেব, তুমি এক আল্লাহর বিষয়টা সুবিধা দিবে। কই তোমার আমরা 3টা সুবিধা দেব। কয়টা? নবীজি শুনতেন আগে, বলতেন পরে। নবীজি বলে ঠিক আছে চাচা বলেন কি সুবিধা দিবেন একটু শুনি। 1 নাম্বার, তোমারে আমরা যত টাকা চাও সব কাবার কেনারে জমা করে দেব, তুমি বস্তায় ভরে ভরে ঘরে নেবা, আমরা কেউ বাধা দেব না, যত টাকার দরকারে নিয়ে যাবা, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। এক আল্লাহর কথা আর বলা। নবীজি বললেন শুনলাম 1 নম্বর। 2 নম্বর বলেন। ওই 2 নম্বরে সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী সব কন্যাদেরকে লাইন ধরে দাঁড় করিয়ে দেব কাবার কিনারে, যতজন মন চায় বিয়ে করবা, মোহরানা লাগবে না, বেনারসি কাথান লাগবে না, নাকাব বক্স লাগবে না, নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা লাগবে না, ওই গেইটের ভিতরে টাকা দেওয়া লাগবে না, মেয়ের বাবারে মারে শালাশালিরও টাকা পয়সা, হাফ প্যান্ট, তারপরে 3 পিস কিচ্ছু দেওয়া লাগবে না, সব আমরা ব্যবস্থা করব, শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। কয় দফা না? মোট কয় দফা গেল? কয় দফা রইল? কয় দফা? 3 নম্বরে কি দিবেন? 3 নম্বরে তোমারে আমরা নেতা বানাই দেব, নমিনেশন পেপার সাবমিট করা লাগবে না, গণমিছিল করা লাগবে না, চা খাওয়ানো লাগবে না, আগের মতে ভোট কিনা লাগবে না, তোমারে আমরা নেতা বানাই দেব, তোমার কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না, তুমি একক নেতা হয়ে যাবা, বিনা বুড়ে তুমি পাস, একবারে কিচ্ছু হবে না, শুধু তুমি। এই শর্ত হইল এক আল্লাহর কথা আর বলা যাবে না। তাদের কথা শেষ। নবী চুপ করে মনোযোগের সাথে শুনলেন, এবার বললেন চাচা কথা কি শেষ? কহ আমাদের শেষ, তুমি এবার বলা শুরু করো। নবীজি কয় বলার কি আছে, আপনারা যেই 3টা বলছেন ইচ্ছা করলে 3টাই আপনারা দিতে পারবেন, এই ক্ষমতা আপনাদের আছে, কিন্তু যেইটা পারবেন না এমন জিনিসও যদি দেন। কারণ আমরা পারি না বলতে কোনো শব্দ আছে নাকি? কি পারবো না তুমি চাইবা চাও? নবীজি কয় যা বলছেন এতক্ষণ ক্ষমতাও দিতে পারবেন, টাকাও দিতে পারবেন, নারীও দিতে পারবেন, কিন্তু যা পারবেন না এমন কি, আমার ডান হাতে যদি সূর্য দেন, বাম হাতে যদি চন্দ্র দেন,
খোদার কসম এটা তো আপনারা পারবেন না। যদিও বা পারেন, ডান হাতে সূর্য দেওয়া যাবে, বাম হাতে চন্দ্র দেওয়া যাবে। খোদার কসম এক আল্লাহর পথ থেকে আমি মুহাম্মদকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? এটার নাম ইসলাম আব্বা, এটার নাম ইসলাম। তুমি ইসলাম বুঝো নাই। আমার দেশে অনেকে দেখবেন চায়ের স্টলে বৈশা বৈশা ফতুয়া দেয়, কয় জান বাঁচান ফরজ। আমি কই পাইছেন? কয় ভালো কথা, যেহেতু এটা আল্লাহ বোধহয় কইছি, আল্লাহর নামে কথা চালাই দিছে। আমি আরে এটা কেমনি কি কইতেছেন আপনি? এটা ভালো কথা না, তো আল্লাহ তো ভালো কথাই কয়, তো এটাও বোধহয় কইছে। জান বাঁচান কি ফরজ? জান বাঁচান ফরজ? ওনার তো মত আছে। জান বাঁচান কি ফরজ? জান বাঁচানো ফরজ না, ইমান বাঁচানো ফরজ, ঠিক কিনা কয়? আর ইমান বাঁচাইতে গিয়া জান দেওয়া ফরজ, ঠিক কিনা কয়? আপনি ইমান দিতে গিয়ে জান দিতে পারবেন, জান বাঁচাইবেন কেন? আপনি জানতে আপনার ক্ষমতা আছে জান রাখা? আপনি যে 1 কোটি টাকা আজরাইলকে দেন, তা আজরাইলকে আপনার কথা মানে নাকি? আজরাইল আপনার কথা শুনবো, ইদ্রিস নবীর কথা তো শুনছে। কথা যার একটা মনে পড়ছে, এটা কি কইলাম? ওই মারহাবা কয়না রে। ইদ্রিস আলাইহিস সালামের সাথে ইদ্রিস আলাইহিস সালাম বন্ধুত্ব করছে আজরাইলের লগে। আজরাইল কয়, ভাই আমার তো বন্ধু টন্ধু নাই, তা আমার তোমারে মনে ধরছে, তোমার লোক দুস্তি ফাতাম। তো এই আজরাইল কয়, ভাই আপনি আমার দুস্থ বানান আর বন্ধু বানান, তাই মইলে কিন্তু আমি রাখতাম পারতাম, যত দুস্তি টুস্তি যায় করা, তাই মইলে কিন্তু আমি টান্দিয়া লয়ে যাবো। আমি কি থাকার জন্য তোমার বন্ধু বানাইতে চাই? কই তাইলে কিসের জন্য বন্ধু বানাইতে চান? আমার যখন যাওয়ার সময় হবে, তুমি 3 মাস আগে 3টা ডাক দিও, আমার একটু সতর্ক করে দিও, আমি যেন প্রস্তুতি নিয়া মৃত্যু হইতে পারে, এই জন্য তোমার বন্ধু বানাইতে চাই। তাজরেল গেছে, ঠিক আছে, এইটা পারব। 3 মাস আগে 3বার ওয়ার্নিং দিব, এই 2-3 মাস আগে একবার, 2 মাস আগে একবার, 1 মাস আগে একবার, আপনার আমি মনে করাই দেবো আপনার সময় শেষ, এটা পারবো। তো ইদ্রিস আলাইহিস সালাম তো আশায় আশায় রয়েছে আজরাইলে জানাবে। একদিন আজরাইল আইসা কয়, দোস্ত রেডি? কই কি রেডি? কয় যাওয়ার সময় গেছে। কই তো আমি না বললাম তোমার লোকে না দুস্তি পাতলাম, তোমার না বললাম তুমি আমার বন্ধু, আমার 3বার মনে করাই দিবা। কই কিছু তো মনে করাও নাই, এখন এসে বলতেছো চলে যান, এই জন্য দুস্তি বানাইছিলাম নাকি? কই কেন, আপনারা যে 3বার ডাক দিছি শুনেন নাই? সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিছি তো 3বার, আপনার কি খবর নাই? তো কবে ডাক দিছিলেন? আবার আজরাইল ডাক দিয়া কয়, ও ইদ্রিস, ইদ্রিস আলাইহিস সালাম, আপনি কি এখন সোজা না বাঁকা? আমি এখন গোছা হয়ে গেছি বয়সের ভারে। আপনি সোজা মানুষ ছিলেন, আপনারে বাঁকা বানাই দিলাম। সেই দিনে তো 1 নাম্বার ডাক দিয়া আপনারে মনে করাই দিলাম, আপনি সোজা মানুষ বাঁকা হয়ে গেছেন, এই দুনিয়ায় আর থাকা যাবে না। সোজা মানুষকে বাঁকা বানাই দিলাম, তারপরে আপনি টের পান নাই আপনি যে থাকতে পারবেন না। এটা তো খেয়াল করি নাই, আমাদের ডাক তো এমনই হয়, আপনি বুঝেন নাই? না আমি তো বুঝি নাই। ওই 2 নাম্বার ডাক দিছিলেন কবে? আপনার চুলগুলো কেমন ছিল? কালো ছিল। এখন কেমন? চুল আর দাড়ি তো এখন পেকে গেছে। এটাই তো 2 নাম্বার ডাক, আপনি কি তখনও বুঝেন না? আবার চুলগুলো আগের জায়গায় নাই, কুচকুচে কালো চুলগুলো সাদা বানাই দিলাম। সেই দিন তো বোঝা দরকার ছিল এই দুনিয়া থাকার জায়গা না। 2 নাম্বার ডাক দিছি, কালো চুল সাদা বানাইয়া। ভাই তাই? কয় 3 নাম্বার ডাক দিছিলেন কবে? আপনার দাঁতগুলো এখন আছে না পড়ে গেছে? কয় দাঁতগুলো তো পড়ে গেছে। কয় যে শক্ত দাঁত দিয়া শক্ত হাড্ডি চাবাইয়া খাইতে পারতেন, ওই দাঁতগুলা সহ ফালাই দিলাম, তারপরেও বুঝেন না থাকা যাবে না। 3টা ডাক আমি ঠিক ঠিক দিয়েছি, আপনি খেয়াল করেন নাই। ও দাড়ি পাকা বাবারা, অগুচা হওয়া মানুষগুলো, বাঁকা হওয়া মানুষগুলো, তোমার 3 ডাক শেষ হয়ে গেছে, তোমার দাড়িও পেকে গেছে, তুমি সোজা মানুষটা বাঁকা হয়ে গেছো, তোমার হাড্ডিও দাঁতও পড়ে গেছে। বুঝে নাও
যে কোনো সময় তোমার আজরাইল ডেকে বলবে চলেন, আর এই দুনিয়ায় থাকা যাবে না, ঠিক কিনা? অতুরাগের মানুষ, উত্তরার মানুষ, কাবার পাড়ার মানুষ, দূর থেকে ছুটে ছুটে আসা মানুষ, মুশতাক ফয়েজি কোনোদিন এই মাঠে আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না। কোনোদিন যদি মুশতাক ফয়েজি না আসে, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, মাইনা মাইনা চইল, যেদিন তুমি মরে যাবা মসজিদের মিনার থেকে ঘোষণা আসবে মানুষটা নাই, সবাই মিলে দৌড়ে দৌড়ে কাফন পরিয়ে জানাজার পরে দাফন করে দেবে মাটির কবরে। এমন একটা জিন্দেগি কইর, সবাই মিলে দেখো মাটির কবর, তুমি যেন কবরে গিয়ে দেখো মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, এই 3 দফা প্রস্তাব তো দূরের কথা, আকাশ এক হাতে যদি সূর্য দেন, কথা মনে আছে, আর এক হাতে যদি চন্দ্র দেন, তাও আপনি আমাকে আল্লাহর পথ থেকে সরাতে পারবেন না। কাফেরারা ব্যর্থ মনোরথে চলে গেল, আবার ইমার্জেন্সি অ্যাসেম্বলি করলো, সংসদের জরুরি অধিবেশন, এবার সবাই মিলে সিদ্ধান্ত নিল, চলো আপোষে চলে যাই। মোহাম্মদ সে যেহেতু আল্লাহ ছাড়তে পারে না, আর আমরাও 360 দেবদেবী ছাড়তে পারি না, চলো আপোষে চলে যাই। কই কি আপোষ? কই চলো যাই একটা বুদ্ধি করি। সবাই মিল্লা বুদ্ধি করছে, নবীজির বাড়িতে গেছে, ইয়া কয় মোহাম্মদ, চিন্তা করে দেখলাম তুমি আল্লাহর সাথে বেশি মিশা গেছো না? কয় হ, কেন বেশি মিশা গেছি? কয় আমরাও তো দেবদেবীর সাথে মিশা গেছি, এখন একটা চলো কাজ করি। কয় কি কাজ? কয় মাসের ভিতরে দিন আছে 30টা। কয়টা? না কথা কয় না দেখি, কয়টা? কয় তো সবগুলা দিন দর তোমার দিয়া যাওয়া যাবে না, এখন চলো আমরা 30 দিনকে ভাগ কইরা ফেলি, এক ভাগে 15 দিন কইরা পড়ে। তো প্রথম 15 দিন তুমি নিও, তোমরা আমরা সবাই মিল্লা এক আল্লাহর ইবাদত শুরু করে দেবো। কয় পরের 15 দিন কি করবে? কয় তো প্রথম 15 দিন আমরা তোমাদের সাথে মিশে যাব, পরের 15 দিন তোমরা আমাদের সাথে মিশে যাবা। প্রথম 15 দিন আবাদত চলবে এক আল্লাহ, পরের 15 দিন আবাদত চলবে দেবদেবীর। আপনারা কি রাজি? না বুঝে শুনে কোন রাজি? নাকি বাড়ি থেকে বুঝে আসবেন নাকি? নিজেরা চিন্তা করে কইতে আছে সবাইকে, আপনারা রাজি না? তো ওনারা প্রস্তাব দিল কি, প্রথম 15 দিন এক আল্লাহ, পরের 15 দিন দেবদেবী। আপনারা যে এখানে এই হাজার হাজার জনতা বললেন যে আমরা রাজি না, তাইলে রাজি যদি নাই হন, তাইলে দুর্গা পূজার সময় হিন্দুর পূজার ভিতরে যায় কি? কে যায় এখানে? সবগুলা কি ওইখানে মুসলমান? আরে সবগুলা কি ওইখানে হিন্দু? কথা কয় না। দুর্গা পূজার ভিতরে সবগুলা কি হিন্দু থাকে? মুসলমানের সন্তান যায় নাকি যায় না? এই প্রস্তাব তো 1000 বছর আগে আমার নবীকে কাফেরেরা দিয়েছিল। প্রথম 15 দিন আল্লাহ, পরের 15 দিন দেবদেবীর। তোমাদেরকে তো হিন্দুরা প্রস্তাবও দেয় নাই। প্রস্তাবের আগেই তোমরা মসজিদে এসেছো ঠিকই, হিন্দু তোমার মসজিদে আসে নাই, কিন্তু তুমি মুসলমানের সন্তান, তুমি ঠিকই দেবদেবীর পূজায় গেছো, ঠিক কিনা কও? তোমার তো প্রস্তাবও দেয় নাই। নবীজি তো প্রস্তাব দিছিল, তারপরে গ্রহণ করে না। আমার মনে আছে একবার কুমিল্লাতে দুর্গা পূজা, তা আমি গাড়িতে করে যাচ্ছি, রাস্তা বন্ধ করে দিছে মানুষের কারণে। তা আমি ড্রাইভারকে বললাম তুমি ঘুরাইয়া নিয়ে আসো, আমি এত ঘুরবো না, আমি ভিতর দিয়ে কোনো মতে রিক্সা নিয়ে চলে যাই। এখন রিক্সায় উঠার পরে আমি বললাম যে ভাই কথা মনে করছেন, একটা লোক উঠবেন না, সবাই মিলে আমরা তওবা করবো, দরকার আছে নাকি নাই? আমাদের আব্বা আম্মা যাদের কবরে ওরা তাকিয়ে আছে দোয়ার জন্য, আমরা তাদের জন্য দোয়া করব, ঠিক কিনা কও? কি করব? দোয়াই যদি না করবো তো করবোটা কি? এখন আমার মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমাইতে পারি না, খাইতে যাই, খাইতে পারি না। এই মসজিদ সন্তানের চাইতে আমার হৃদয়ে বেশি জায়গা করে নিয়েছে। গত 24 সালের জুন মাসের 1 তারিখ প্রথম তলার ছাদ হয়েছে। এই চলতি বছরে 25 সালের সেপ্টেম্বরের 19 তারিখ আমার দ্বিতীয় তলার ছাদ হয়েছে। 3 তলার কাজ চলতেছে, কিছুদিনের ভিতরে 3 তলার ছাদের ঢালাই হবে। লম্বা কাজ,
1500 বস্তা সিমেন্ট লাগে একটা ছাদে, 35 টন রড লাগে, তারপরে ওই অনুযায়ী সিলেকশন লাগে, পাথর লাগে, মিস্ত্রি খরচ, সব মিলিয়ে কোটি টাকার উপরে। মার হাবা বলবেন না? আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি তখন নিয়ত করেছিলাম যে এই মসজিদটা বানাইতে গিয়া আমি আমার 1 বছরের কামাই, আমি পুরা 1 বছরের আমার যত কামাই আছে পুরো আমি মসজিদে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করেছি। আজকে গত পরশু দিন আমি গতকালকে আমার মাহফিল ছিল ভোলাতে, তারপরে মাহফিল ছিল রাতের বেলা ধনিয়া, হেলিকপ্টারে করে আমি ভোলাতে গেছি, ওখান থেকে এয়ারপোর্ট এনে নামিয়ে দিয়েছে, গাড়ি থেকে ধনিয়া মাহফিল করে রাতের বেলা আপনার উত্তরাতে এসে ঘুমাইছি রাতের 2:30টার সময়। আমিন বলবেন না? আজকে সারা দিন ভর আমার ভাই হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবাল তার প্রতিষ্ঠানগুলোতে আমি গিয়ে ছেলেদের দোয়া নেওয়ার চেষ্টা করেছি। ছেলেরা আমার জন্য দোয়া করেছে, আমি তাদের কথা শুনেছি, তারাও আমার কথা শুনেছে। বন্ধুগণ, তো যেই কথাটা বলতেছিলাম, এই মসজিদটা আমার হৃদয়ের সাথে জড়িয়ে গেছে। আমি একা, আমার গরিব মানুষ, আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে ওই যে 1 বছরের কামাই দেবো বলছিলাম, হিসাব করিয়া 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাজ শুরু করেছি। সুবহানাল্লাহ বলবেন না? আজকে গতকালকে আসার সময় দেখলাম এই মসজিদের পেছনে খরচ হয়ে গেছে 6,13,00,000 টাকা। বলেন আলহামদুলিল্লাহ। 1 টাকাও ঋণ নাই, 1 টাকাও আমার ঋণ নাই। 6,13,00,000 টাকা খরচ করেছি, 1 টাকাও আমার ঋণ নাই। পাইলাম কই? আমি একদিন মাদ্রাসায় ছিলাম না, পরের দিন যাওয়ার পরে ছেলেরা বলতেছে, হুজুর গতকালকে একটা আশ্চর্য ঘটনা ঘটছে। আমি কি ঘটনা? কয়েক ভিক্ষা করা মহিলা মসজিদের পাশ দিয়ে যাইতেছে, তো ছেলেদেরকে জিজ্ঞেস করতেছে, এই ফিরসা বুজুরিটা এত বড় কি বানাইতে আছে? কয় নিচতলায় হাসপাতাল হইব, দোতলায় 3 তলায় মসজিদ হইব। কারি পাফুর এত বড় মসজিদ তো জীবনে দেখছি না। কয় তো ওইলে না দেখতেন, ফলাফল দুষ্টামি করতে আছে। বেরিয়েকে একটা খাড়ি নিয়ে আসো, টুকরি নিয়ে আসো। একটা টুকরি আনা হলো। মহিলা সারাদিন ভিক্ষা করে যা পাইছে টুকরির ভিতরে ঢাইলা দিয়া বলতেছে, প্রতিদিন তো বাড়িতে নেই, আজকে মসজিদে দিয়ে গেলাম। আমার স্বপ্নের মসজিদ। আমার চোখে পানি চলে এসছে কথা শুনে। আমি বুঝে গেছি এই মসজিদ আর আটকিয়ে রাখা যাবে না। আপনারা আমার মহব্বতের মানুষ, মহব্বতের টানে ছুটে ছুটে এসেছেন। আমি অনেক বড় কোনো বক্তা না, আমি অনেক বড় আলেমও না, কিন্তু বাংলাদেশের মানুষের আমি যথেষ্ট ভালোবাসা পেয়েছি, এটাই আমার সম্পদ। আপনারা আমাকে ভালোবাসেন বলে ছুটে ছুটে এসেছেন। আমি কোনোদিন হাত পাইতা কারো কাছ থেকে 1 টাকা নিছি কেউ বলতে পারবে না। কোনো মুরিদ থেকে আমি টাকা নিছি, বরং আমি চেষ্টা করি অসহায় গরিব মুরিদের মেয়ের বিয়ের সময় আমি চেষ্টা করি সহযোগিতা করে, চিকিৎসার সময় সহযোগিতা করার জন্য আমি চেষ্টা করে আমার জীবন কাটাই। কিন্তু আমার এই মসজিদ 30 কোটি টাকার মসজিদ, এই বিশাল এই মসজিদ, এটা বাংলাদেশের সম্পদ। একদিন আমি থাকবো না, এখানে চিকিৎসা নেবে গরিবেরা, এই মসজিদে নামাজ পড়বে বাংলাদেশের সকল প্রান্তের মানুষেরা। সুতরাং আমি আপনাদের কাছে বিশাল কবুল হওয়া মাহফিলে আমি আপনাদের কাছে দোয়া চাই। আপনারা প্রাণ ভরে আমার মসজিদের জন্য দোয়া করবেন। আমার মতো গরিব মানুষটা, আমি যদি 25 লক্ষ টাকা আমার মসজিদে দিতে পারি, কেউ যদি মনে করেন হুজুর আমিও কি শরিক থাকতে পারি না, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা, আপনাকে আমার মসজিদের জন্য স্বাগতম। আপনি যদি মনে করেন যে হুজুর আমার আব্বা আম্মার নামে, আমার নিজের নামে আল্লাহ যেন জান্নাতে একটু ঘর বানিয়ে দেয়, সেই আশায় আমি ইনশাল্লাহ মসজিদে শরিক হইলাম। 10,000 টাকা, 20,000 টাকা, 50,000, 1 লাখ, 100, 200 এগুলাকে এখন টাকা মনে করে না। এখানে অনেক ধনী মানুষেরা আছেন, অনেক বিত্তশালী মানুষেরা আছেন। এই মসজিদটা মুসলমানদের সম্পদ। কেউ যদি মনে করেন যে হুজুর আমিও শরিক থাকতে চাই, আমি প্রাণ ভরে সবাইকে নিয়ে দোয়া করে দেব, আল্লাহ যেন মনের আশা পূরণ করে দেন। আপনি আপনার তৌফিক অনুযায়ী দান করবেন। আপনি পারেন না, ছোট্ট মানুষ, আপনি 2টা টাকা দেন, তাও তো আপনি শরিক হলে না দেওয়ার চাইতে ভালো, না দেওয়ার চাইতে তো ভালো। আমি সবার কাছে আমার এই মসজিদের জন্য আমি বললাম, আল্লাহ যেন সবাইকে এই মসজিদে শরিক থাকার তৌফিক দান করে। সবাই পড়েন আমিন। আছেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ এই 5,000 টাকা আমি দিলাম, 1,000 টাকা আমি দিলাম, এই মসজিদের জন্য প্রাণ ভরে একটু দোয়া করে দিয়েন আমার জন্য, আল্লাহ যেন কবুল করে, আমি প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। আছেন? আল্লাহ যেন বরকত দেয়, আমরা সবাই মিলে দোয়া করবো ইনশাআল্লাহ। একজন ভাইও আমার খালি যাবেন না, প্রয়োজনে 2 টাকা দেবেন,
তাও মসজিদকে আমরা দাঁড় করাই দেবো। ওই যে আমার এক ভাই, উনি টাকা নিয়ে দাঁড়িয়ে গেছেন, ওই যে আমার আরেক ভাই। তো এইভাবে তো আসা সম্ভব না। আমার যারা যুবকেরা আছে, যুব সংঘের সচেতন যুব সংঘের যুবকেরা, তোমরা একটু বের হয়ে গেলে আমার জন্য একটু সহজ হবে ইনশাআল্লাহ। তোমরা একটু বের হও। আমার এক ভাই 2000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। ওই যে আমার দরবারের বিশিষ্ট খাদেম, আমার একজন এই ভক্ত এসেছেন, ইঞ্জিনিয়ার রবিউল হাসান, ও আসতেছে। আরও যুবকেরা যারা আছো একটু ভেতরে যাও মসজিদের জন্য। এই ফাঁকে আমরা সবাই মিলে তওবা করব। সবাই নামাজের মতো করে বসেন। এই যে কানটুপি, এই সাদা কানটুপি, বসো। উঠতেছো কেন? দোয়া করবো আমরা, পারলে দিবা, না পারলে নাই। জুড়ে আছে নাকি? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সবাই আমার সাথে তওবা করেন, সবাই নামাজের মতো করে বসেন, সবাই আমরা একসাথে পড়ি। হ্যাঁ, ঠিক আছে, মাশাআল্লাহ। আমার এক ভাই, হ্যাঁ, কুসুমপুর, উত্তর সম্পুর, আমার এলাকার সন্তান, 5000 টাকা দিয়েছেন মসজিদের জন্য। আরেক ভাই দিয়েছেন 1000 টাকা। তুমি দিছ? কি নাম না? অলিউল্লাহ, কলিজার টুকরা যুবক অলিউল্লাহ। উঠেন না কেউ, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। আমরা সবাই মিলে দোয়া করব। বিশেষ করে বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী, যিনি বাতিলের সাথে কখনো আপোষ করেননি, আজকে যিনি মৃত্যুসজ্জা, বেগম খালেদা জিয়া, ওনার জন্য দোয়া চাওয়া হয়েছে। আমরা ওনার জন্য দোয়া করব। আমাদের আব্বা আম্মা যারা কবরে, সবার জন্য দোয়া করব। কেউ হাইটেন না। ভাই আব্বার জন্য দোয়া করতে মন চায় না? নিজের মায়ের জন্য দোয়া করতে মন চায় না? কেন হাঁটতেছে? সবাই মিলে আমরা দোয়া করি। তার আগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমাদের মাঝ থেকে 1 মিনিট আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করবেন। তারপরে ইনশাআল্লাহ দোয়াতে আমরা শরীক হব। একটা লুকু উঠবেন না।